এই ভিডিওতে আমরা দেখব কেন আমাদের আসলে রিডাক্স প্রয়োজন এবং রিডাক্স আসলে কি প্রবলেমটা সলভ করে। আমরা আমাদের আগের যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে আমরা যে কম্পোনেন্ট স্ট্রাকচারটা দেখেছিলাম সেই স্ট্রাকচারটা এরকম ছিল। অ্যাপ নামে আমাদের একটা কম্পোনেন্ট ছিল এবং তার আন্ডারে কাউন্টার নামে একটা কম্পোনেন্ট ছিল শুরুতে, একদম শুরুতে। এবং শুরুতে আমাদের এই কাউন্টার কম্পোনেন্টের মধ্যে তার নিজস্ব একটা স্টেট ছিল। এর পরবর্তীতে আমাদের যেটা রিকোয়ারমেন্ট হয়েছিল সেটা হচ্ছে আমরা স্ট্যাটস নামে একটা কম্পোনেন্ট চেয়েছিলাম অ্যাপ কম্পোনেন্টের নিচে এবং কাউন্টারের পাশাপাশি, এবং সেই স্ট্যাটস কম্পোনেন্টের মধ্যে আমাদের আসলে স্টেটটা প্রয়োজন হয়েছিল। তো সেই জন্য তখন আমাদেরকে কি করতে হলো, রিঅ্যাক্টের চিরাপরিচিত লিফটিং স্টেট আপ, মানে স্টেটটাকে এক স্টেট উপরে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে অ্যাপ কম্পোনেন্ট থেকে প্রপসের মাধ্যমে সেই স্টেটটা দুজনের কাছে পাঠিয়ে দেওয়া। এইভাবে আমরা প্রবলেমটা সলভ করেছিলাম। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা করতে গিয়ে আমাদেরকে কিন্তু মানে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা চেঞ্জ করা লাগলো, এবং পরিস্থিতিটা আরও ভয়াবহ হবে যদি এমন হয় যে কাউন্টার কম্পোনেন্টের নিচে আরও দুইটা কম্পোনেন্ট আমাদের প্রয়োজন, যে কাউন্টারকে ভেঙে আমরা কাউন্ট এবং বাটন এই দুইটা কম্পোনেন্ট বানালাম এবং তাদেরও যদি স্টেটটা প্রয়োজন হয় তাহলে আমরা এই কাউন্টার থেকে প্রপসের মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছিলাম। তার মানে কি, প্রথমে অ্যাপ থেকে কাউন্টার, কাউন্টার থেকে কাউন্ট, এইভাবে আমরা প্রপস পাঠিয়ে পাঠিয়ে কাজটা করছি। এখন আমাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচারটা সেটা যদি আরও ডিপলি নেস্টেড হয়, মানে ট্রিটা যদি আরও বড় হয়, এমন হতে পারে মাঝখানের অনেক কম্পোনেন্টের এই স্টেটটা আসলে প্রয়োজনই নাই, কিন্তু শুধুমাত্র পরের কম্পোনেন্টকে দেওয়ার জন্য তাকে সেটা ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। মানে এমন হতে পারে যে কাউন্টার কম্পোনেন্টের আসলে স্টেটটা প্রয়োজনই নাই, সেই ক্ষেত্রে প্রপসটা কিন্তু তার আসলে দরকার ছিল না। সে আসলে প্রপসটা নিচ্ছিল পরের কম্পোনেন্টকে শুধু পাস করে দেওয়ার জন্য। তার মানে সে আসলে একটা ক্যারিয়ার হয়ে যাচ্ছিল। তো বড় অ্যাপ্লিকেশনে এরকম ক্যারিয়ার অনেক হয়ে যেতে পারে। সো এই যে একটা মানে প্রবলেম, এই প্রবলেমটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, এবং এটা সলভ করার জন্যই যে কনসেপ্টটা এসছে সেটা হচ্ছে আমরা যদি সিম্পলি আমাদের অ্যাপ্লিকেশনের যে স্টেটটা সেটাকে যদি আমরা এই কম্পোনেন্টের মধ্যে না রেখে একটা সেপারেট জায়গায় রাখি তাহলে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। তখন আর কোনো ডিপেন্ডেন্সি থাকে না। যখন যে কম্পোনেন্টের যেটা প্রয়োজন সে তখন সেটাকে ব্যবহার করতে পারে। যেমন আমাদের যদি স্ট্যাটস এবং কাউন্ট এই দুইটা কম্পোনেন্টের এটা প্রয়োজন হয়, তারা সিম্পলি একটা সেপারেট স্টোর বা একটা দোকানে আসলে আমার ডেটাটা আছে, সেই ডেটাটাতে সে সাবস্ক্রাইব করে রাখলো। যেভাবে আমরা নিউজ লেটারে সাবস্ক্রাইব করি, যেমন আমরা একটা নিউজ লেটারে আমরা জাস্ট কী করি, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করে রেখে দিই। পরবর্তীতে যখনই ওই কোম্পানি বা যেখানে আমরা সাবস্ক্রাইব করছি তারা যখন কোনো নিউজ পাবলিশ করে তখন আমরা ইমেলের মাধ্যমে সেটা পেয়ে যাই। তার মানে সাবস্ক্রাইব করা ছিল, আমি পেয়ে যাচ্ছি। সো এই সিম্পল কনসেপ্টটাই এখানে ব্যবহার করা যেতে পারে, এবং রিডাক্স এই কাজটাই আসলে করে। সে বেসিক্যালি আমাদের স্টেটটাকে একটা সেপারেট স্টোরে নিয়ে যায় এবং এই স্টোরটাই হচ্ছে রিডাক্স। ঠিক আছে? সো এইভাবে অ্যাকচুয়ালি সিম্পল কনসেপ্ট, কিন্তু আমরা স্টেটটাকে আমাদের স্ট্রাকচারের মধ্যে না রেখে আমরা এটাকে বাইরে নিয়ে গেলাম, যেন আমরা প্রয়োজন মতো স্টেটটাকে যেই কম্পোনেন্ট সাবস্ক্রাইব করেছিল তাদের কাছে পাঠিয়ে দিতে পারি। এইটাই হচ্ছে রিডাক্সের একটা সিম্পল একটা মানে কনসেপ্ট। সো আমরা যদি এইটুকু ধারণা থেকে রিডাক্সকে ডিফাইন করতে চাই যে রিডাক্স আসলে কি, তাহলে আমরা বলতে পারি রিডাক্স ইজ এ ফ্লেক্সিবল স্টেট কন্টেইনার। মানে রিডাক্স হচ্ছে স্টেটকে কন্টেইন করে রাখে, স্টেটকে কন্টেইন করে রাখে বলে তার নাম হচ্ছে স্টেট কন্টেইনার ফর জাভাস্ক্রিপ্ট অ্যাপস। রিডাক্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা অ্যাপ্লিকেশন বা একটা লাইব্রেরি। সো এই লাইব্রেরিটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশানেই কাজ করবে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিসে কাজ করবে না। তবে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো জাভাস্ক্রিপ্টের জন্যই রিডাক্স কিন্তু কাজ করবে, শুধুমাত্র রিয়্যাক্টে কাজ করবে এটা কিন্তু ঠিক নয়। যেই কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশানেই রিডাক্স কাজ করতে পারে, ইভেন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কোনো প্রজেক্টেও কাজ করতে পারে, আবার নোড জেএসেও কাজ করতে পারে। মানে সার্ভার সাইডেও আমরা চাইলে রিডাক্স ব্যবহার করতে পারি। তাহলে রিডাক্স কি করে? রিডাক্স হচ্ছে একটা স্টেট কন্টেইনার ফর জাভাস্ক্রিপ্ট অ্যাপস দ্যাট ম্যানেজেস আওয়ার অ্যাপ্লিকেশন স্টেট সেপারেটলি, যেটা অ্যাকচুয়ালি সিম্পলি আমাদের স্টেট ম্যানেজমেন্টের যে কাজটা সেই কাজটাকে সে এনক্যাপসুলেট করে নিজে আলাদা করে ম্যানেজ করে। ঠিক আছে? এই হচ্ছে রিডাক্সের ডেফিনেশন। সো আশা করি আপনারা রিডাক্স সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ধারণা পেয়েছেন। এর পরের ভিডিওতে আমরা দেখব রিডাক্স আসলে কিভাবে কাজ করে।